जय राधे जय राधे जय राधे जय निताई जय गौर जय गिरिधारी जय गोपाल। श्रीमद् भागवत गीता। ओं नमो भगवते वासुदेवाय। श्री श्री अर्जुन বিষাদ যোগ प्रथम अध्याय। धृतराष्ट्र বলিলেন, हे संजय, दुर्योधनादि मम पुत्रगण एवं युधिष्ठिरादि पाण्डुपुत्रगण धर्मक्षेत्रे कुरुक्षेत्रे युद्धेर जन्य समवेत हइया कि करिल। संजय বলিলেন, हे राजन, तखन पाण्डव सैन्यगणके भुज द्वारा सज्जित देखिया राजा दुर्योधन गुरु आचार्य निकटे गिया कहिलेन, हे आचार्य, आपनार बुद्धिमान शिष्य द्रुपद पुत्रेर सहित पंडित पाण्डवदेर এই বিরাট সেনাদল দেখুন। এই সেনাদলে ভীম ও অর্জুনের ন্যায় মহা ধনুর্ধর বীরেরা আছেন। মহারাজ সাত্যকী, কিরাট এবং মহাবীর দ্রুপদ, ধৃতকেতু, কেচিতান, মহাবীর্যশালী, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব, পরাক্রমে যুধামন্যু, বীর্যমান, উত্তমৌজা, সুভদ্রানন্দন, অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এই সকল মহাবীরা বর্তমান। সঞ্জয় বলিলেন, হে দ্বিজবর, আমাদের সেনাদলে যে সকল সেনাপতি রহিয়াছেন তাহাদিগকে জানিয়া রাখুন। আপনার গোচরার্থে তাহাদিগের নাম বলিতেছি। আপনি নিজে পিতামহ ভীষ্ম, কর্ণ, রথশালী, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্র, ভূরিশ্রবা ও জয়দ্রুত গুরুদেব, আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এইরূপ নানা প্রহরণকারীধারী বুদ্ধ যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে সজ্জিত আছেন। তাহারা সকলেই রণবিদ্যায় বিশারদ। সঞ্জয় বললেন গুরুদেবকে, গুরুদেব, এই যারা যুদ্ধক্ষেত্রে এসেছে তারা সবাই যুদ্ধে বিশারদ, কারণ তারা যে যোদ্ধা, এমনই যোদ্ধা, মানে বিশারদ যাকে বলা হয়, মানে বিশাল যোদ্ধা যারা, তারা হচ্ছে বিশারদ। এই কথাটাই গুরুদেব কাছে বললেন। কিন্তু তথাপি আমাদের সেনানায়ক ভীষ্মের সৈন্যবল শত্রুর সঙ্গে যুদ্ধ করিতে পারিবে না বলিয়া মনে হইতেছে, আর সেনানায়ক ভীষ্মের সৈন্যবল অধিক বলিয়া আমাদের সঙ্গে পারিয়া উঠিবে মনে হয়। সঞ্জয় গুরুদেবকে বললেন, গুরুদেব, যদিও আমাদের সৈন্যরা বিশারদ, তবু আমার মনে হচ্ছে যে অর্জুনদের পক্ষে বা ভীমদের পক্ষে যে সৈন্যরা আছে তারা আমাদেরকে পরাজিত করবে আমার মনে হচ্ছে। আমি বলি, আপনারা নিজ নিজ ভাগমত যুদ্ধক্ষেত্রে থাকিয়া পিতামহ ভীষ্মকে সাহায্য করুন। দুর্যোধনের এই কথা শুনিয়া মহাবীর পিতামহ ভীষ্ম সিংহনাদ করিয়া উচ্চস্বরে শঙ্খ বাজাইলেন। তখন তারা পৃথক পৃথকভাবে রণক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধের শুভাগমন, তখন শঙ্খ বাজিয়ে শঙ্খধ্বনি করে জানালেন যে আমরা সবাই প্রস্তুত। তাহার পর শঙ্খ, ভেরি, পবন, আনক প্রভৃতি বাদ্যযন্ত্র মহারোলে বাজিয়া উঠিল। সেই তুমুল শব্দে আকাশ বাতাস ভরিয়া উঠিল।
তাহার পর শ্বেত অশ্বযুক্ত মহারথে বসিয়া শ্রীকৃষ্ণ ও অর্জুন দুইটি দিব্য শঙ্খ বাজালেন। তারপর এক এক করে তারা যখন শঙ্খ বাজালেন, তখন শ্রীকৃষ্ণ ভগবান রথের সারথি, উনি রথে বসে আছেন এবং ওনারা দিব্য শঙ্খ বাজাইলেন। অর্জুন দুইটি দিব্য শঙ্খ বাজাইলেন। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ, অর্জুন দেবদত্ত শঙ্খ এবং ভীমসেন 15 নামক শঙ্খটি বাজাইলেন। হে রাজন, কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির, অনন্ত বিজয়, নকুল, সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন। নকুল আর সহদেব তারা মণিপুষ্পক নামক যে শঙ্খটি আছে সেই শঙ্খটি তারা রণক্ষেত্রে দাঁড়িয়ে বাজালেন। মহাবীর কাশীরাজ, শ্রেষ্ঠ বীর শিখণ্ডী, ধৃষ্টদুষ্য, বিরাট মহাবীর সাত্যকী, দ্রুপদ ও দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রা পুত্রক মহাবীর, অভিমন্যু, ইহারা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজাইলেন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিয়া আপনার পুত্রগণের হৃদয় যেন বিস্তীর্ণ করিল। যখন শ্রীকৃষ্ণের পক্ষে, অর্জুনদের পক্ষে যে অর্জুনেরা যে শঙ্খ বাজাইলেন, 5 ভাই মিলে যে শঙ্খ বাজালেন, শঙ্খর প্রতিধ্বনির শব্দ মানে আকাশ বাতাস ত্রিভুবন কম্পিত হয়ে গেল। হে রাজন, কৃষ্ণ পক্ষকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখিয়া কপিধ্বজ রথারূঢ় অর্জুন ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, উভয় সৈন্যদলের মধ্যভাগে আমার রথটি রাখো। আমি দেখি এই যুদ্ধে কাহাদের সহিত আমার যুদ্ধ করিতে হইবে এবং দুষ্টবুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধ করিবেন তাহাদের আমি ভালো করিয়া দেখিতে চাই। তখন শ্রীকৃষ্ণ ভগবান, অর্জুন শ্রীকৃষ্ণ ভগবানকে বললেন, হে কৃষ্ণ, তুমি আমার রথখানা এমন জায়গায় রাখো যেন আমি আমার পক্ষের এবং বিপক্ষের দুর্যোধনের যে আমার সঙ্গে যুদ্ধ করবে তাদের সৈন্যদলের মধ্যে কারা কারা আছে আমি তাদেরকে একটু ভালো করে দেখে নিয়ে আমি তারপরে যুদ্ধ আরম্ভ করব। তুমি এমন জায়গায় রথখানা রাখো। সঞ্জয় বলিলেন, হে রাজন, অর্জুনের কথা মতো শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যে শ্রেষ্ঠ রথটি স্থাপন করিয়া বলিলেন, হে অর্জুন, এই দেখো ভীষ্ম, দ্রোণ প্রভৃতি যোদ্ধাগণ কুরুক্ষেত্রে উপস্থিত। তাহার পক্ষে অর্জুন এই স্থানে অবস্থিত উভয় সৈন্যদলের মধ্যে পিতামহ, গুরু, তাত, পৌত্র, ভ্রাতা, শ্বশুর, মাতুর ও সুহৃদ প্রভৃতিকে দেখিলেন। সেই সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যুদ্ধক্ষেত্রে অবলম্বন করিয়া করুণায় অর্জুনের মন ভরিয়া গেল। তখন তিনি দুঃখিত হইয়া বলিলেন, যখন অর্জুন সবাইকে দর্শন করলেন, সবাইকে দর্শন করে দেখলেন সবই তো আমার আপন, আমি এদের সঙ্গে যুদ্ধ আমি কি করে করব, এদের সঙ্গে যুদ্ধ করা আমার সম্ভব নয়। তখন তিনি করুণায় উনি ভেঙে পড়লেন। উনি আর যুদ্ধ করার মতো তার মনোগত ভাব নেই। হে কৃষ্ণ, যুদ্ধকামী এই সকল আত্মীয় স্বজনকে সম্মুখে দেখিয়া আমার অঙ্গ অবসাদগ্রস্ত ও মুখ সূক্ষ্ম হইতেছে, আমার শরীর কাঁপিতেছে, হস্ত হইতে গান্ডীব্য স্থলিত হইতেছে এবং গাত্র দগ্ধ হইয়া যাইতেছে। অর্জুন শ্রীকৃষ্ণ বললেন, হে কৃষ্ণ, আমার শরীর কম্পমান, আমার শরীর কাঁপছে, আমি গান্ডীব ধরতে পারছি না।
আমার শরীর যেন কেমন হচ্ছে আমি নিজে জানি না, আমি যুদ্ধ করতে পারবো না। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে কৃষ্ণ, আমি রথে অবস্থান করিতে অক্ষম। অর্জুন আবার শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমি রথে যে দাঁড়িয়ে আছি বা বসে আছি, আমি রথে থাকতে পারছি না, আমি অক্ষম হয়ে যাচ্ছি, আমি দুর্বল হয়ে যাচ্ছি। আমার মন অন্তত অস্থির, আমি নানাবিধ অশুভ লক্ষণ দেখিতে পাইতেছি। তখন উনি বললেন, কৃষ্ণ, আমি তাতে কোনো শুভ লক্ষণ দেখতে পাচ্ছি না, আমি অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি, আমি যুদ্ধ করিতে পারিব না।